দশক শেষ হলো উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ। এক্ষেত্রে ভোট গণনার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আপনার কাছে জানতে চাচ্ছি, ভোট গ্রহণ তো শেষ হলো, এক্ষেত্রে ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। আপনি যথার্থই বলছেন যে 4টা বাজার সাথে সাথে আমরা দেখছি তারা ব্যালট বক্স নিয়ে কিন্তু গণনার কার্যক্রম তারা শুরু করেছে। তো আমরা যে কেন্দ্রে আছি এই কেন্দ্রের দফায় দফায় বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছিল চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে। তবে ভোট কাজটা কিন্তু এত কম হয়নি। এখানে যারা যেহেতু সকাল থেকে অনেক ভোটার কিন্তু আমরা দেখেছি পুরুষের পাশাপাশি নারীরাও এখানে ভোট দেওয়ার জন্য এসেছে, এমনকি 4টার আগেও অনেক বয়স্ক যারা আছে তারাও এসেছে। এই কারণে ব্যালট দেখলেই আপনি বুঝতেই পাচ্ছেন যে এখানে ভোটারদের উপস্থিতি কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু দফায় দফায় যদি সংঘর্ষের ঘটনাগুলো যদি না হতো তাহলে বুড়ুমচড়ায় আরও ভোটারদের উপস্থিতি বাড়ত। তবে যেখানে ভোট গণনা করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সব প্রার্থীদের এজেন্ট, আমরা দেখছি সব প্রার্থীদের এজেন্ট যারা আছে তারা কিন্তু এখানে আছে। তাহলে একেবারে সবাইকে রেখে একেবারে গোল করে দেখতে পাচ্ছেন ভোট গণনা করা হচ্ছে। তাহলে স্বচ্ছতার যে কথা রয়েছে সেটি কিন্তু আসলে এই ভোট গণনার মধ্যে দেখা যাচ্ছে। যেহেতু এবার চট্টগ্রামের 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 50 জন প্রার্থী বলতেছে, চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী পুরুষ, একই সাথে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিলে 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আনোয়ারা ছাড়াও যে বোয়ালখালীতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে, চন্দনাইশ সহ অন্যান্য জায়গায়ও সংঘর্ষের কিছুটা ঘটনা ঘটেছে। কোনো জায়গায় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, আবার কোনো জায়গায় কিছুক্ষণ কিন্তু এরকম যে ভোট গ্রহণ সেটা স্থগিত ছিল। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে তুচ্ছ ঘটনা ছাড়া এমনকি ব্যালট ছিনতাই ছাড়া তো বেশিরভাগ কেন্দ্রে আবার ভোট গ্রহণ হয়েছে। ভোটারদের উপস্থিতি এবার অনেক বেড়েছে। যদি এরকম সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে ভোটাররা আবারও আমরা দেখছি যে ভোট কেন্দ্রমুখী হবে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে তৎপরতা আমরা দেখেছি যে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি তারাও সতর্ক অবস্থানে ছিল, তার কারণে বড় ধরনের এরকম হানাহানি হয়নি। এমনকি চট্টগ্রামে কোনো জায়গায় 4টি উপজেলায় আমরা দেখেছি কোনো মৃত্যুর খবর কিন্তু আমরা পাইনি। আহত হয়েছে বুড়ুমচড়ার এই কেন্দ্রের পাশে আরেকটি কেন্দ্রে আখতারুজ্জামান চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, সেখানে 3 জন আহত হয়েছে আর এখানেই 5 জন আহত হয়েছে এই কেন্দ্রে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে।